কিছুক্ষণ পর ডাইনি খাবারের কথা ভাবতে ভাবতে হারুর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, আর তখনই তার নাকে এক তীব্র গন্ধ ভেসে আসে। ডাইনি তখনই থমকে দাঁড়ায়। আরে ওটা কিসের গন্ধ? দুধের মনে হচ্ছে না? ও মা, এটা তো দুধেরই গন্ধ, গরুর দুধ। আহা, কত বছর হয়ে গেল দুধ খাই না। যাই যাই গিয়ে দেখি এই গন্ধটা কোথা থেকে আসছে। আরে ওই তো, কি বিশাল এক গরু, আর কি গাঢ় দুধ। আহা আহা। গরুর মালিক হারু দুধ দোয়ানো শেষ করে ভরা বালতিটা রেখে বলল, আহা, আজ বেশ বালতি ভর্তি করে অনেকটাই দুধ বেরিয়েছে। একদম খাঁটি গরুর দুধ, যেমন গাঢ় তেমনই গন্ধ। আহা হা 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 হা। সেই গোয়ালের জানলা দিয়ে ডাইনি সব শুনতে পেল। দুধের বালতি দেখে ডাইনির চোখ চকচক করে উঠল। ওরে বাপরে, এ তো গরম দুধ, এত সাদা, এত ঘন। আহা, একটু তো খেলেই হয়। ভর্তি বালতি থেকে একটু খেলে ওই বেটা মানুষ কিচ্ছু বুঝতে পারবে না। যেই ভাবা সেই কাজ। ডাইনি জানলা থেকে চুপ করে গোয়ালের ভেতরে ঢুকে পড়ে, কিন্তু সে বুঝতেই পারেনি ভেতরে তার জন্য কি অপেক্ষা করছিল। এই তো ভেতরে ঢুকে পড়েছি, এবার চটপট করে দুধের বালতি থেকে এক চুমুক মেরে নি। আজ রাতের ডিনারটা বেশ ভালোই হবে। ডাইনি দুধ খাওয়ার জন্য বালতির কাছে যেই না এগিয়েছে, অমনি গরুটা ডান দিক থেকে এক জোরালো লাথি দেয়। ও বাবা গো! লাথির জোরে ডাইনি ছিটকে গিয়ে দেয়ালে ধাক্কা খায়। ও আহ ও কিরে বেটা চোর, কেমন লাগলো দুধের স্বাদ? ডাইনি উঠে দাঁড়িয়ে কোমর ডলতে ডলতে বলল, ওরে বাবা রে, এ কি হলো? দুধ খেতে গিয়ে লাথি খেলাম কিভাবে? এমন ভাবে ও আহ ও ওই দেখ, দুধের বালতি রাখা আছে, আয় আয় একবার খেয়ে যা। গরুর কথা শুনে ডাইনির চোখে আগুন জ্বলে উঠল। ডাইনি গজরাতে গজরাতে প্রতিশোধের শপথ করে বলল, ওরে বেটা গরু, কাজটা তুই ঠিক করলি না। এই অপমানের বদলা আমি মেনে নিতে পারবো না। আমি আসবো, আমি আবার আসবো গরু, আমি আবার আসবো। এই বলে